প্রিয় বন্ধুরা, আপনারা কি জানেন গুরু কি অভিশাপ দিয়েছিল, যার কারণে আজ পর্যন্ত সমগ্র নারী জাতিকে সেই অভিশাপ ভোগ করতে হচ্ছে এতদিন যা এড়ানো যায়নি? কি ছিল সেই অভিশাপ? আসুন এক প্রাচীন গল্পের মাধ্যমে তার উত্তর জানি। একটি সময়ের কথা, যখন ভগবান শ্রীকৃষ্ণ রাজ সিংহাসনে বসেছিলেন, তখন নারদ মুনি তার কাছে এসে বলেন, হে প্রভু, আজ আমি মৃত্যু লোকে মানুষের মাঝে ঘুরে বেড়াচ্ছিলাম। তখন একজন মহিলা আমাকে জিজ্ঞাসা করলেন, সত্য যুগে যখন মহিলারা জন্ম দিত, তখন শিশুরা জন্মের সাথে সাথেই হাঁটা শুরু করত, কিন্তু এখন আর হয় না, এমনটা কেন প্রভু? এই প্রশ্নের উত্তর আমার জানা ছিল না, তাই জন্য আপনার কাছে এসেছি। দয়া করে আমাকে এই প্রশ্নের উত্তর দিয়ে সঠিক মার্গদর্শন করুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আপনার এই প্রশ্ন সমগ্র মানব জাতির জন্য খুবই কল্যাণকর। আপনি এই প্রশ্নের উত্তর জানতে চাইছেন, তাই আপনাকে আমি একটা কাহিনী বলি। এই কাহিনীর মাধ্যমে আপনি জানতে পারবেন কেন মহিলাদের সন্তান জন্মের পরেই হাঁটতে পারে না। তখন নারদ মুনি বলেন, হে প্রভু, আমি এই গল্পটি সম্পূর্ণ শুনব, দয়া করে গল্পটি আমাকে বলুন। বন্ধুরা, আপনিও যদি জানতে চান এই গল্পটি, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, একটি গ্রামে সুকন্যা নামে এক মহিলা বাস করত। সুকন্যা ছিল এক স্বার্থপর মহিলা। তার একটা গাভী ছিল। গাভীটা দুধ দিত। সুকন্যা তার গাভীকে অনেক বেশি করে সবুজ ঘাস খাওয়াত, দুধ দহন করত, আর সেই দুধ সুকন্যা নিজেও খেত এবং তার পরিবারের সমস্ত সদস্যদেরও খাওয়াত এবং বিক্রিও করত। শুধু গরুর দুধ বিক্রি করে এই সুকন্যা তার সংসার চালাত। এইভাবেই কাটছিল সুকন্যার দিনগুলি। কিছুদিন পরে এমন একটা সময় এলো, যে সময় গাভী দুধ দেওয়া বন্ধ করে দিল। গাভীটি দুধ দেওয়া বন্ধ করার সাথে সাথেই সুকন্যা তাকে খাবার দেওয়া বন্ধ করে দেয়। এরপরে এমন একটি দিন আসে, যে সময় সুকন্যা ওই গাভীটিকে পিটিয়ে পিটিয়ে ঘর থেকে বাইরে বের করে জঙ্গলের দিকে ছেড়ে আসে। এরপরে ওই গাভীটি একা হয়ে যায়। বেচারা একা একা জঙ্গলের এদিক ওদিক ঘুরে বেড়ায়। এইভাবে ঘুরতে ঘুরতে সে পৌঁছে যায় জঙ্গলের একটি মন্দিরের কাছে এবং সে ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলে, হে ভগবান, আমি আপনাদের কাছে মিনতি করি, আপনি আমাদেরকে গাভী রূপে জন্ম দিয়ে কেন এত অন্যায় করেছেন? 84 লক্ষ জন্মের মধ্যে শ্রেষ্ঠ জন্ম হলো মানব জন্ম, তবুও তারা কত পাপ ও কত অকর্ম করে। যতক্ষণ আমি দুধ দিতে থাকলাম ততক্ষণ ওই ব্যক্তি আমাকে বাড়িতে রাখল এবং খাবার খেতে দিল। আমি দুধ দেওয়া বন্ধ করার সাথে সাথেই আমার খাবার দেওয়া বন্ধ করে দিল। শুধু তাই নয় প্রভু, সে আমাকে বাড়ি থেকে বের করে মারতে মারতে জঙ্গলের মধ্যে ছেড়ে দিয়ে গেছে। এখন আমি জঙ্গলের এদিক ওদিক ঘুরে বেড়াই, জঙ্গলের ঘাস পাতা খেয়ে পেট ভরাই। হে ঈশ্বর, আপনার সৃষ্টি করা সর্বশ্রেষ্ঠ জন্ম হলো মানুষের, সেই মানুষ কেন এত স্বার্থপর? এরপরে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, বেচারা গাভী ঘুরতে ঘুরতে একদিন সুকন্যার বাড়ির সামনে এসে উপস্থিত হয়। সুকন্যা তাকে আবার লাঠি দিয়ে মারতে মারতে জঙ্গলের দিকে তাড়িয়ে দেয়। এইভাবেই কিছুদিন কেটে যায় এবং গাভীটি আবার গর্ভবতী হয়। যখন 3-4 মাসের গর্ভবতী হয়, তখন সেই জঙ্গল দিয়ে এক মহিলা যাচ্ছিলেন। ওই মহিলাটি গাভীটিকে দেখে ভাবলেন, এই গাভীটি গর্ভবতী, আমি এক কাজ করি, এই গাভীটিকে বাড়িতে নিয়ে যায়, আর তার বাছুর হলে গাভীটি দুধ দেওয়া শুরু করবে। তারপর আমি এই দুধ পান করব এবং আমার পরিবারকেও খাওয়াবো এবং বিক্রিও করব। এই বলে মহিলাটি তার স্বামীকে ডাকতে গেল গাভীটিকে ধরার জন্য। এরপরে মহিলাটির স্বামী যখন সেখানে উপস্থিত হয়, ততক্ষণ গাভীটি সেখান থেকে পালিয়ে যায়। দেখতে দেখতে আরও কিছুদিন কেটে গেল। যখন সেই গাভীটির প্রসবের সময় ঘনিয়ে এলো, তখন গাভীটি এক নির্জন জঙ্গলে গিয়ে বাছুর প্রসব করল। প্রসবের কিছু সময় পর সেই মহিলাটি ঘাস কাটতে একই জঙ্গলে গিয়েছিল। সে দূর থেকে দেখল একটা গাভী তার বাচ্চাকে প্রসব করেছে। তখন ওই ভদ্র মহিলাটি গরুর দিকে এগিয়ে গিয়ে দেখে বললেন, আরে, এটা তো সেই গাভীটা। তখন মহিলাটি মনে মনে ভাবল, এবার এই গাভীকে ধরে আমি আমার বাড়িতে নিয়ে যাব। বোন, আজ আমাকে একটি উপকার করো। আজকে আমার সন্তানের জন্ম হয়েছে, সে এখন ভালো করে হাঁটতে পারে না। যদি তুমি তাকে আমার কাঁধে রাখো, তাহলে আমি আমার সন্তানকে নিয়ে নিরাপদ স্থানে চলে যাব, কারণ আমার সন্তান আর কিছুদিন পরেই হাঁটতে শিখে যাবে। এরপর ভগবান শ্রীকৃষ্ণ নারদ মুনিকে বললেন, হে মহর্ষি নারদ, আগে এমনটা ছিল না। বাছুর জন্মের 8 মাস পর নিজের পায়ে হাঁটতে সক্ষম হতো। এরপরে নারদ মুনি বললেন, হে ভগবান, তারপরে কি হলো বলুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন, গাভীর এই কথা শোনা মাত্রই সেই মহিলা উচ্চস্বরে হাসতে লাগলেন এবং বললেন, তোমার সন্তান নোংরা অবস্থায় পড়ে আছে, আমি কেন তোমার সন্তানকে তুলে কাঁধে রাখব? আমি কেন তোমার উপর দয়া করব? এই বলে সেই মহিলা গরুকে নিয়ে মজা করতে করতে সেখান থেকে চলে যায়। সেই সময়
গাভীটি ছিল নিরুপায়, সে তার সন্তানকে নিজের কাঁধে তুলতে পারেনি। তাই সেই মুহূর্তে গাভীটি অনেক দুঃখ পেয়ে তাকে অভিশাপ দেয়। অভিশাপ দিতে গিয়ে বলল, এখন যেমন তোমাদের সন্তান জন্মের পরেই হাঁটা শুরু করে, আজকে আমি নারী জাতিকে অভিশাপ দিচ্ছি, এবার থেকে তোমাদের সন্তান জন্মের 10 মাস পর থেকেই পায়ে হাঁটতে পারবে। আর আমার সন্তান যে আজ হাঁটতে পারছে না, সে তার জন্মের সাথে সাথেই তার পায়ে হাঁটতে পারবে। এরপর ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে নারদ মুনি, গাভীর এই অভিশাপের কারণেই এখন মহিলাদের সন্তান জন্মের সাথে সাথেই তাদের পায়ে হাঁটতে পারে না। সত্য যুগে শুকদেব জন্মের পরেই হাঁটা শুরু করেছিলেন, আর বেদব্যাসও জন্মের পরেই নিজের পায়ে হাঁটা শুরু করেছিলেন। এটা ছিল সত্য যুগের কথা, কিন্তু কলিযুগে তা আর হয় না। কলিযুগে মানুষের জন্মের পর শিশুদের পায়ে হাঁটতে 9 থেকে 10 মাস সময় লেগে যায়। এর কারণ হল গাভী সমগ্র স্ত্রী জাতিকে অভিশাপ দিয়েছিল। সেই দিন থেকে সমস্ত মহিলাদের সন্তান জন্মের সাথে সাথে হাঁটতে পারার প্রক্রিয়া থেমে যায়। গরুর অভিশাপের কারণে এই শিশুর জন্মের 9 থেকে 10 মাসের পরেই নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হয় এবং বাছুর জন্মের সাথে সাথেই নিজের পায়ে হাঁটতে শুরু করে। তাই তো বন্ধুরা, কারোর আত্মাকে কষ্ট দেওয়া উচিত নয়। এটাই হলো সনাতন ধর্মের সব থেকে বড় ধর্ম। বন্ধুরা, অন্যের দুঃখে দুঃখী হওয়া এবং অন্যের আশীর্বাদে আশীর্বাদ হওয়াই সব থেকে বড় ধর্ম। তাই আমাদের প্রত্যেকেরই উচিত অসহায় পশুপাখিকে সাহায্য করা। গাভীর অভিশাপের কারণেই যত পশুপাখি আছে তাদের সন্তান জন্মের পরপরই হাঁটা শুরু করে, কিন্তু এর ফলে নারী শিশুদের উপর এমন প্রভাব পড়ে যে জন্মের পর নারীদের সন্তানেরা হাঁটতে পারে না। একজন নারীর ভুলের কারণেই সমগ্র নারী জাতিকে এখনো সেই ফল ভোগ করতে হচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটি আজকের এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আপনারা কিছু যদি নতুন জেনে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। জয় শ্রী কৃষ্ণ।